আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে রুই মাছের মাথা আর মুগ ডাল দিয়ে অনুষ্ঠান বাড়ির মতো পারফেক্ট স্বাদের মুড়ির ঘন্টর রেসিপি। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি বড় সাইজের একটি রুই মাছের মাথা আর নিয়ে নিয়েছি মুগ ডাল। এখানে আমি মুগ ডালগুলো কাঁচা নিয়েছি, তাই এবার মুগ ডালগুলোকে ভেজে নেব। আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। এবার কড়াই গরম হয়ে গেলে মুগ ডালগুলো দিয়ে দিব। মুগ ডালগুলো দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। যদি নাড়াচাড়া থামিয়ে রাখা হয় তাহলে মুগ ডালগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাই অনবরত এভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। কয়েক মিনিট নাড়াচাড়া করে ভাজলেই হয়ে যাবে। মুগ ডালের কালার যখন লালচে হয়ে আসবে তখন পানি দিয়ে দিলাম। দেখুন, এবার সিদ্ধ করে নেব। মুগ ডাল সিদ্ধ করার পর যতটুকু মুগ ডাল থাকে তার ডাবল হয়ে যায়। দেখুন, এই পর্যায়ে আমার মুগ ডালগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে নেব। এবার দেখুন, আমি একটি মাছের মাথাকে মাঝখান থেকে কেটে দুই টুকরো করে নিয়েছি। দুই টুকরো করে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার লবণ আর হলুদ মাখিয়ে নিলাম। এবার লবণ হলুদ মাখানো মাছটাকে ভেজে নেব। চুলায় একটি কড়াইতে তেল গরম করে এবার একে একে মাছগুলো দিয়ে দেব। দেখুন, মাছগুলো দিয়ে কয়েক মিনিট রাখার পর এক পাশ লালচে হয়ে আসলে মাছটাকে উল্টে দিতে হবে। দেখুন, মাছগুলোকে আমি উল্টে দিলাম। এভাবে এক পাশ তো লালচে করে ভেজে নিয়েছি মচমচে করে, এখন ওই পাশটাকেও উল্টে দেব যে ভালোভাবে ভাজা হয়েছে কিনা। এবার পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে, তাই এবার উঠিয়ে নেব। দেখুন, আমি উঠিয়ে নিলাম। উঠিয়ে নেবার পর এই তেলের ভিতরেই আমি দিয়ে দিব দুইটা শুকনো মরিচ, দুইটা তেজপাতা, চারটা এলাচ, দুই টুকরো গরম মশলা। এগুলোকে আমি ভালোভাবে ভেজে লালচে করে নিয়েছি। এবার দিয়ে দিলাম রসুন কুচি। রসুনগুলোকে নাড়াচাড়া করে লালচে করে ভেজে নেব। লালচে কালার চলে আসলে এবার দিয়ে দিব পাঁচফোড়ন। এবার দিয়ে দিব পেঁয়াজ মরিচ কুচি। পেঁয়াজ মরিচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখুন, আমি পেঁয়াজ মরিচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি বাদামি করে ভেজে নেব। পেঁয়াজের কালার যখন পরিবর্তন হতে শুরু করবে তখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা। এবার আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখুন, এবার মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো আর দিব ধনিয়ার গুঁড়ো। এবার মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে সামান্য পরিমাণের একটু পানি দিয়ে দিব যেন মশলাটা পুড়ে না যায়। দেখুন, একটু পানি দিয়ে দিলাম। এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো কষানো হয়ে গেলে এবার দিয়ে দিব সিদ্ধ করে রাখা মুগ ডাল। মুগ ডালগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, এভাবেই অনবরত নাড়াচাড়া করে ডালগুলোকে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। ডালগুলো যে এভাবে যত কষানো হবে ততটাই মজা হবে।
ডাল কিন্তু আমি 80% সিদ্ধ করে নিয়েছিলাম, পুরোপুরি 100% সিদ্ধ করে নিই। যদি 100% সিদ্ধ করা থাকতো তাহলে কষানোর সময় গলে যেত। 80% সিদ্ধ করে নিয়েছি যেন আর 20% মাছের সাথে সিদ্ধ হয়। দেখুন এবার পানি দিয়ে দিলাম। মাছের মাথাগুলোকে আমি ভেঙে ছোট ছোট পিস করে দিয়েছি। মাছের মাথাগুলো দিয়ে এভাবেই 10 মিনিট রান্না করে নেব। দেখুন মাছের পিসগুলো ঠিক এরকম সাইজ করে নিয়েছি, একেবারে ছোট না একেবারে বড়ও না। এভাবেই 10 মিনিট রান্না করার পর এবার চুলাটা অফ করে নিলাম। এবার নামিয়ে নেব। এখানে আমি একটি বাটিতে নামিয়ে নিচ্ছি। দেখুন এবার পুরোপুরি পরিবেশনের জন্য রেডি। খুব সহজে মাত্র কয়েক মিনিটেই বানিয়ে নিলাম সুস্বাদু মজাদার অনুষ্ঠান বাড়ির মতো রুই মাছের মাথার মুড়ির ঘন্ট রেসিপি। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন। নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।